হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরুসি এডুটেক চ্যানেল। আমরা যে সেট থিওরি শুরু করেছিলাম, আজ তার পার্ট 6। আমরা এখানে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 9 পর্যন্ত আলোচনা করেছি। আজ আমরা করব 10 থেকে। দেখো 10 নম্বরে কি বলা আছে। 10 নম্বরে বলা আছে একটা সার্বিক সেট দেওয়া আছে, এ সেট দেওয়া আছে, বি সেট একটা দেওয়া আছে, তার দুটি উপসেট হলে নিচের কিছু প্রমাণ করতে আমাদেরকে দিয়েছে। তাহলে এস সেট সমান কি দেওয়া আছে? 1 2 4 8 16 32। আর এ সেট সমান দেওয়া আছে 1 2 8 আর 32। আর বি সেট সমান দেওয়া আছে 4 8 32। এরকম তিনটা সেট দেওয়া আছে। এরকম তিনটা সেট দেওয়ার পর কি বলা আছে, 1 নাম্বার কিছু প্রমাণ দেওয়া আছে, তার মধ্যে 1 নাম্বার দেওয়া আছে এর কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট সমান এ সেটের কমপ্লিমেন্ট যা বেরাবে তার যে কমপ্লিমেন্ট সেটাই এ সেট হবে, এটা বলেছে। ফার্স্টে আমরা দেখব কি এর কমপ্লিমেন্ট কী করে বেরাবে। এর কমপ্লিমেন্ট কী করে বেরাবে, সার্বিক সেট থেকে এ সেটটা বিয়োগ করতে হবে। এবার দেখো আমার এখানে সার্বিক সেট কী দেওয়া আছে, 1 2 4 8 16 32। তা থেকে এ সেট বিয়োগ করব। এ সেটের মধ্যে কী কী দেওয়া আছে, 1 2 8 32। ঠিক আছে, এবার দেখো এটা এখন বিয়োগ কীরকম হবে, এখানকার যে এলিমেন্টগুলো এর মধ্যে নেই, এই সেটের যে এলিমেন্টগুলো এর মধ্যে নেই, তাহলে এখানে কী কী হবে, 4 আর 16, একমাত্র এ দুটোই নেই। এখানে আমাদেরকে কি বলেছে দেখো, এর যে কমপ্লিমেন্ট আবার তার কমপ্লিমেন্ট সেটা কী করে বেরোবে, এস মাইনাস তাহলে এর কমপ্লিমেন্ট। এর সেট দেওয়া আছে 1 2 4 8 16 32। এবার এর কমপ্লিমেন্ট তো আমরা এক্ষুনি বের করলাম, 4 আর 16। তাহলে এখানে কী কী কোনগুলো এর মধ্যে নেই, 1 2 8 আর 32। দেখো এটাই তো আমার এ সেট, এটাই এ সেট। তাহলে আমরা এখানে প্রমাণ করতে পারলাম যে এর কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট সমান এ সেট। প্রুভড। আমরা যখন কোনো সেটের কমপ্লিমেন্ট বের করব সেটা আমরা তার যে সার্বিক সেট আছে সেটা থেকে বিয়োগ করলেই পেয়ে যাব। এবার দেখো ওই অঙ্কটারই আমাকে একটা দ্বিতীয় প্রমাণ দিয়েছে, দ্বিতীয়টা কি বলেছে, এ ইন্টারসেকশন বি তার যে কমপ্লিমেন্ট সেটা কি হবে, এর কমপ্লিমেন্ট আর যে বি এর কমপ্লিমেন্ট তার ইউনিয়নের সঙ্গে সমান হবে। ওকে, তাহলে আমরা এখানে প্রথমে কি বের করব, এ ইন্টারসেকশন বি। আমার তো এ বি সেট সব দেওয়া আছে, এ সেট সমান যা দেওয়া আছে লিখে ফেলো। 1 2 8 32 দাও ইন্টারসেকশান। বি দেওয়া আছে 4 8 32। ইন্টারসেকশান মানে যেটুকু কমন, কী কী কমন আছে, 8 আর 32। এবার দেখো এ ইন্টারসেকশন বি তার যে কমপ্লিমেন্ট মানে কি, এস সেট মাইনাস এ ইন্টারসেকশন বি। এস সেট মানে কী দেওয়া আছে, 1 2 4 8 16 32। আর এই ইন্টারসেকশন কি আমরা এক্ষুনি বের করেছি, 8 আর 32। তাহলে এখানে কি বেরাবে, 1 2 4 আর 16। আবার এটার সাথে যেটা প্রমাণ করতে দিয়েছে, এর কমপ্লিমেন্ট ফার্স্টে বের করব, এর কমপ্লিমেন্ট আর বি এর কমপ্লিমেন্টের ইউনিয়ন। আগে এর কমপ্লিমেন্ট বের করি, এস মাইনাস এ 1 2 4 8 16 32 মাইনাস এ 1 2 8 আর 32। তাহলে এখানে কি হবে, 4 আর 16। আর বি এর কমপ্লিমেন্ট কী দেওয়া আছে, বি এর কমপ্লিমেন্ট মানে এস মাইনাস বি, এখানটা লিখি এস মাইনাস বি। এস মানে দেওয়া আছে 1 2
4 8 16 32 মাইনাস বি সেট কী দেওয়া আছে দেখো 4 8 32, ঠিক আছে। তাহলে এখানে কি অ্যান্সার আমার বেরাচ্ছে 1 2 আর 16। এবারে এর কমপ্লিমেন্ট আর বি এর কমপ্লিমেন্টের ইউনিয়ন বের করব, ঠিক আছে। এর কমপ্লিমেন্ট ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, এর কমপ্লিমেন্ট কী বেরিয়েছে 4 আর 16, ইউনিয়ন দাও বি এর কমপ্লিমেন্ট কী বেরিয়েছে 1 2 16। তাহলে কি হচ্ছে এর কমপ্লিমেন্ট আর বি এর কমপ্লিমেন্টের ইউনিয়ন 1 2 4 16। দেখো দুটো সমান, এইটা আর এটা একই বেরিয়েছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট সমান এর কমপ্লিমেন্ট ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। প্রুভড। পেলাম। একইভাবে আরেকটা প্রমাণ দিয়েছে দেখো 3 নম্বরে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট সমান এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট। এ ইউনিয়ন বি বের করব, এ কী দেওয়া আছে লিখে দাও 1 2 4 8। এগুলো একদম সোজা, শুধু ইউনিয়ন ইন্টারসেকশন এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকলে হয়ে যাবে। 4 8 32, ঠিক আছে। তাহলে এখানে ইউনিয়ন মানে কি সবগুলো লিখব, এগুলো আর কাউকে বলতে হবে না নিশ্চয়ই ইউনিয়ন ইন্টারসেকশন কীভাবে হয়, দাও লিখে। তাহলে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট কী বেরোবে এস মাইনাস এ ইউনিয়ন বি এর, তাহলে এস মানে 1 2 4 8 16 32। এস তো দেওয়াই আছে, এ ইউনিয়ন বি এক্ষুনি বের করেছি 1 2 4 8 32। তার মানে কী বেরোচ্ছে কি নেই অনলি 16। সেমভাবে বের করো এর কমপ্লিমেন্ট, দেখো আমরা এক্ষুনি বের করেছিলাম, তোমরা লিখে দিতে পারো এখান থেকে। এটা আবার ঘুরে এটা যখন পার্ট পার্ট আলাদা অঙ্ক বেরোবে না, যখন পার্ট পার্ট করে পড়বে তখন তোমাদেরকে আলাদা করে করতে হবে। এখানে আমি লিখে দিচ্ছি, এখানে এক্ষুনি করেছি না এর কমপ্লিমেন্ট কী দেয় বেরিয়েছে 4 আর 16, 4 আর 16। আর বি এর কমপ্লিমেন্ট কী বেরিয়েছিল বি এর কমপ্লিমেন্ট বেরিয়েছিল 1 2, এই যে 1 2 আর 60। তাহলে এদের ইন্টারসেকশান এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশান বি এর কমপ্লিমেন্ট করো 4 আর 16 ইন্টারসেকশান 1 2 16। ইন্টারসেকশান মানে যেটা কমন বেরালো। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট সমান এর ইন্টারসেকশান আর বি এর ইন্টারসেকশন এর কমপ্লিমেন্ট আর বি এর কমপ্লিমেন্টের ইন্টারসেকশানের সঙ্গে সমান। প্রুভড। পেলাম আমরা। এখানে আমরা আগে প্রমাণ করেছিলাম বলে এখানে লিখে দিলাম, নাহলে এটা যদি আলাদা অঙ্ক পড়ে আলাদা ওইভাবে করতে হবে, ঠিক আছে। এবার আসবো আমরা 11 দাগে। 11 দাগের অঙ্কটা কী বলেছে দেখো, পি সমান একটা সেট দেওয়া আছে কিউ সমান একটা সেট দেওয়া আছে হলে প্রমাণ করো যে এটা। ওকে, তাহলে 11 একের অঙ্কটা কী বলা আছে, পি একটা সেট দেওয়া আছে, পি সেটটা কী কী দেওয়া আছে, এই পি সেটের এ বি সি ডি ই এফ, আর কিউ একটা সেট দেওয়া আছে এ সি ই এফ, ঠিক আছে। পি আর কিউ দুটো সেট দেওয়া আছে হলে প্রমাণ করো যে পি মাইনাস কিউ ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউ সমান পি। তার মানে কী বলেছে পি মাইনাস কিউ আর পি ইন্টারসেকশন কিউ তাদের যে ইউনিয়ন হবে সেটা পি সেটের সঙ্গে সমান হবে। প্রথমে তাহলে আমাদের যেমন বলা আছে আমরা তেমন করি, পি মাইনাস কিউ বের করি। কি প্রমাণ করতে হবে, পি মাইনাস কিউ আর পি ইন্টারসেকশন কিউ এদের যে ইউনিয়ন এটা হবে পি সেট।
এটা প্রমাণ করতে বলা আছে। পি মাইনাস কিউ প্রথমে বের করি। এ বি সি ডি ই এফ মাইনাস এটা পি সেট। কিউ সেট কী দেওয়া আছে? কিউ সেট কী দেওয়া আছে দেখো, এ সি ই এফ। তাহলে কী হবে, এই সেটের যে এলিমেন্টগুলো এর মধ্যে নেই, তাহলে কী কী নেই? বি। পি মাইনাস কিউ বের করতে হলে কী হবে, পি সেটের যে এলিমেন্টগুলো কিউ সেটের মধ্যে নেই, কী কী নেই? তাহলে আমাদের প্রথমে বের করতে হবে বি আর ডি। দেখো বাকি সবগুলোই আছে। এবারে কি বের করব, পি ইন্টারসেকশন কিউ। পি পি সেট তো দেওয়া আছে, লেখো ইন্টারসেকশন কিউ সেট এ সি ই এফ। ইন্টারসেকশন মানে কি, যেগুলো কমন। কী কমন আছে? এ সি ই আর এফ। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম পি মাইনাস কিউ পেয়ে গেলাম, পি ইন্টারসেকশন কিউ পেয়ে গেলাম। এবার এদের ইউনিয়ন করব। পি মাইনাস কিউ পেয়ে গেলাম, পি ইন্টারসেকশন কিউ এটাও তো পেয়ে গেলাম, এদের ইউনিয়ন বলা আছে, তাহলে এদের ইউনিয়ন করব। দেখো পি মাইনাস কিউ এটা, বি আর ডি ইউনিয়ন, পি ইন্টারসেকশন কিউ এ সি ই এফ। ইউনিয়ন মানে কি কি, সবগুলো লিখতে হবে, এ বি সি ডি, এ বি সি ডি, এ বি সি ডি ই এফ। দেখো এ বি সি ডি ই এফ, এটাই তো পি সেট। তাহলে এখানে আমাদের হয়ে গেল প্রমাণ। দেখো কত ইজি, পি মাইনাস কিউ ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউ সমান পি, হলো প্রমাণ। এবার দেখো 11 এটা তো একের দাগের হলো, 2 এর দাগেও কী বলেছে, যদি পি সমান থিটা, আচ্ছা এখানে আমি লিখি, তোমাদের কাছে তো বইটা আছে, যখন পি সমান থিটা সাজ দেয়, এটার মানে কি, পি সমান থিটা সাজ দেয়, থিটাটা কি রিপ্রেজেন্ট করছে, সাইন থিটা মাইনাস কস থিটা সমান √2 কস থিটা। এবং আচ্ছা কিউ সমান, কিউ আর একটা সেট দেওয়া আছে, কিউ সমান থিটা সাজ দ্যাট সাইন থিটা প্লাস কস থিটা সমান √sin থিটা হয়, তবে পি ইকুয়ালস টু কিউ আমাকে দেখাতে হবে। কি দেখাতে হবে? পি ইকুয়ালস টু কিউ। দেখো এখানে এটা ট্রিগোনোমেট্রি টাইপের, মানে এর সাথে মেশানো আছে, কিন্তু এটা সেটেরই অঙ্ক। দেখো আমি তোমাদেরকে বোঝাচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। লেট এক্স বিলংস টু পি। এক্স বিলংস টু পি মানে কি, এক্সটা হচ্ছে পি এর একটা এলিমেন্ট। তাহলে কি, এখানে লিখো এক্স হচ্ছে যে কোনো একটি পদ, এটা যে কোনো একটি পদ। তাহলে এক্স বিলংস টু, লেট এক্স বিলংস টু পি মানে হচ্ছে কি না, এক্সটা পি এর একটা এলিমেন্ট। থিটা, এখানে আমার তাহলে কি কন্ডিশন দেওয়া আছে, থিটা সাজ দেয় সাইন থিটা মাইনাস কস থিটা সমান √2। তাহলে এক্স যখন পি এর একটা এলিমেন্ট, তাহলে থিটার জায়গায় আমরা অবশ্যই এক্স বলতে পারি। তাহলে কি বলবো, সাইন এক্স মাইনাস কস এক্স সমান √2 কস এক্স। যেহেতু এক্সটা পি এর একটা এলিমেন্ট, তাহলে বলতে পারি সাইন এক্স সমান √2 কস এক্স। এই মাইনাস কস এক্সটা এদিকে গেলে হবে যে প্লাস কস এক্স। তাহলে সাইন এক্স সমান √2 প্লাস 1 কস এক্স। কমন নিলাম কস এক্সটা, এখানে কিছু নেই মানে কি আছে, 1 আছে ধরতে পারি, এখানে কিছু নেই মানে 1 গুণ আছে, সাইন
সাইন। তাহলে এখানে আমরা বলতে পারি 1/√2 + 1 সাইন এক্স সমান কস এক্স। এবার আমরা তো করণীয় নিরসন জানি, ক্লাস 10-এ পড়েছি। তাহলে এটা যখন করণীয় নিরসন করব তখন কি হবে দেখো, √2 - 1 দিয়ে গুণ করতে হবে, √2 - 1 √2 + 1। আমি একদম ভেঙে করিয়েছি, এতটা না করলেও হবে, একটা স্টেপ জাম্প দিলেই পাওয়া যাবে, কিন্তু তোমরা হয়তো ভুলে গেছো সেই জন্য করলাম। এটা কি করলাম, করণীয় নিরসন, করণীয় নিরসন করে পাই। ঠিক আছে, তাহলে এখানে বলতে পারি √2 - 1 √2 গুণ করলে 2 - 1 সাইন এক্স সমান কস এক্স। দেখো নিচে 1 হয়ে যাবে, √2 - 1 সাইন এক্স সমান কস এক্স। তাহলে কি বলতে পারি, √2 সাইন এক্স প্লাস, সরি প্লাস না, এটা মাইনাস সাইন এক্স সমান কস এক্স। জাস্ট ঘুরিয়ে লিখব, √2 দেখো এটা, তারপর আমি বলছি সাইন এক্স প্লাস কস এক্স। ঠিক আছে, তাহলে এখানে বলতে পারি এটা জাস্ট ঘুরিয়ে সাইন এক্স প্লাস কস এক্স সমান √2 সাইন এক্স। পেলাম এটা। এবার দেখো x belongs to q, সেম x belongs to, তাহলে q দেখো না, কিউতে কী বলা আছে, সাইন থিটা প্লাস কস থিটা সমান √2 সাইন থিটা। তাহলে এখানে 2 হবে, বুঝলে তো, এখানে একটু গন্ডগোল করেছে, √2 সাইন থিটা। তাহলে কি এটা তো কিউ এর কন্ডিশনটা ফলো করছে, কিউ সেটের কন্ডিশনটা ফলো করছে। তাহলে আমরা এখানে বলতে পারি x belongs to q। তাহলে x belongs to p। তাহলে কি বলতে পারি, এখানে x p এর মধ্যেও আছে, x আবার q এর মধ্যেও আছে। x একটা এমন একটা এলিমেন্ট যেটা p সেটের মধ্যেও আছে, আবার q সেটের মধ্যেও আছে। তাহলে p সাবসেট অফ q, এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। আবার y belongs to q, আমি এবার উল্টোটা করব, ওয়াইটা কিউ এর মধ্যে আছে। ওয়াইটা কি হচ্ছে, যে কোনো একটি পদ লিখো, যে কোনো একটি পদ। ঠিক আছে, তাহলে কি ওয়াইয়ের যে কন্ডিশনটা দেওয়া আছে আমার, সাইন ওয়াই প্লাস কস ওয়াই সমান √2 সাইন ওয়াই। তাহলে এটাকে এদিকে নিয়ে যাও, √2 - 1 আমি একবারে করে দিলাম, কস ওয়াই এটাকে এদিকে নিয়ে যাচ্ছি, √2 - 1 সাইন ওয়াই সমান কস ওয়াই। তাহলে সাইন ওয়াই সমান কত, 1/√2 - 1 কস ওয়াই। সেম করণীয় নিরসন করব, সাইন ওয়াই, এটা ইমপ্লাইজ দ্যাট √2 + 1, √2 + 1 দিয়ে উপর নিচ গুণ করব, √2 - 1 √2 + 1 cos y। তাহলে কি ইমপ্লাইজ দ্যাট সাইন ওয়াই সমান √2 + 1 cos y।
ঠিক আছে, নিচে তো টু, √2 গুণ করলে 2, 2 - 1 মানে 1, ইমপ্লাইজ দ্যাট সাইন ওয়াই, এটা এমনি করো, √2 cos y মাইনাস cos y, তাহলে সাইন ওয়াই প্লাস, এটা প্লাস ছিল না, তাহলে এটা এখানে কি হবে মাইনাস cos y সমান √2 cos y। তাহলে কি হলো, এটা পি এর কন্ডিশন ফলো করছে, y বিলংস টু পি, এখান থেকে বলতে পারি। এবারে y বিলংস টু পি, আবার y বিলংস টু কিউ, yও একটা পদ যেটা বিলংস টু পি, আবার y বিলংস টু কিউ। তাহলে এখানে বলতে পারি কিউ সাবসেট অফ পি, এটা 2 নম্বর। তাহলে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ থেকে পাই পি ইকুয়ালস টু কিউ। একবার পিটা কিউর সাবসেট হচ্ছে, আর একবার কিউটা পি এর সাবসেট। কখন হবে? যখন পি এর এলিমেন্ট আর কিউ এর এলিমেন্ট সমান হবে, তবেই তো একে অপরের সাবসেট হবে। তাহলে পি ইকুয়ালস টু কিউ প্রমাণিত, এটা প্রমাণ হয়ে গেল আমাদের। নেক্সট দেখো, নেক্সট আছে 12 দাগে। 12 দাগে কি বলেছে দেখো, এ একটা সেট দেওয়া আছে আর বি ইউনিয়ন সি দেওয়া আছে, তাহলে নিচের কিছু কিছু প্রমাণ করতে বলেছে। তাহলে এ সেটটা কত দেওয়া আছে আমরা আগে লিখি, 1 2 3 4 5, আর বি ইউনিয়ন সি দেওয়া আছে 3 4 আর 6, হলে দুটো প্রমাণ করতে দিয়েছে। একটা প্রথমে দেখি, একের প্রমাণটা কি বলেছে, এ ইন্টারসেকশন বি আর এ ইন্টারসেকশন সি তার যে ইউনিয়ন হবে, আচ্ছা হলে প্রমাণ করতে না, মান বের করতে বলেছে, এটা নির্ণয় করো। আচ্ছা, এ ইন্টারসেকশন বি আর এ ইন্টারসেকশন সি তাদের ইউনিয়ন বের করতে বলেছে। এবার দেখো, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি সমান, আমরা আগে প্রমাণ করেছিলাম এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এগুলো আমরা প্রমাণ করেছিলাম। তাহলে সেখান থেকে পেলাম সূত্র থেকে, সেটা সূত্র থেকে। তাহলে এ তো আমরা জানি 1 2 3 4 5, দাও ইন্টারসেকশন, বি ইউনিয়ন সি তো দেওয়াই আছে 3 4 6, তাহলে কি হচ্ছে এখানে বেরালো 3 আর 4, যেটা কমন পেলাম আমরা। এবার 2 নম্বরে কি বলেছে দেখো, এ মাইনাস বি মান বের করতে বলেছে, আর এ মাইনাস সি তাদের ইন্টারসেকশান, এই মানটা বের করতে বলেছে। দেখো, এটাও আমাদের সূত্র থেকে আমরা পাবো কি, এ মাইনাস বি ইন্টারসেকশান এ মাইনাস সি মানে কি, এ মাইনাস বি ইউনিয়ন সি। এগুলো সব আমরা সূত্রে পড়েছি, এটা পার্ট 2 ভিডিওতে পেয়ে যাবে। এ সেট তো দেওয়াই আছে 1 2 3 4 5 মাইনাস 3 4 6, মাইনাস মানে কি, এই সেটের যে এলিমেন্টগুলো এর মধ্যে নেই, কী কী নেই, 1 2 আর 5 হয়ে গেল। এটা আমাদের 12 নম্বর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এবার 13 নম্বর অঙ্কটা কী বলা আছে দেখো, বুঝতে পেরেছো আশা করি। 13 নম্বর অঙ্কটা বলেছে, 3টি সেট দেওয়া আছে পি কিউ আর এমনভাবে গঠন করা হলো যাতে পি ইন্টারসেকশন কিউ নট ইকুয়ালস টু 5, কিউ ইন্টারসেকশন আর নট ইকুয়ালস টু 5, আর ইন্টারসেকশন পি নট ইকুয়ালস টু 5, আর পি ইন্টারসেকশন কিউ ইন্টারসেকশন আর নট ইকুয়ালস টু 5 হয়। তাহলে পি কিউ আর 3টা সেট দেওয়া আছে। আচ্ছা, ফার্স্টে কী করি, পি সেট,
লেট। পি সেট সমান ধরো এ বি, ওকে, কিউ সেট, তিনটা সেট, বিসি। কেন আমি ধরলাম, কেন এ বি ধরার পর এটা বিসি ধরলাম? দেখো এখানে আমাদের কি বলা আছে, পি ইন্টারসেকশন কিউ বলে দেওয়া আছে অঙ্কে, পি ইন্টারসেকশন কিউ নট ইকুয়ালস টু 5। তার মানে কি, পি আর কিউর ইন্টারসেকশন মানে কি, একটা কমন এলিমেন্ট হবে, সেটা নাল সেট নয়, নাল সেট মানে 0 নয়। তার মানে পি এবং কিউর মধ্যে অবশ্যই একটা কমন এলিমেন্ট থাকবে। সেটা আমি এমনভাবে সেটটাকে ধরলাম, বি দেখো একটা কমন এলিমেন্ট আছে। আর সেট সমান ধরবো সি আর এ। কেন না, কিউ ইন্টারসেকশন আর, কিউ আর আর এর মধ্যে একটা এলিমেন্ট কমন থাকবে, কি আছে, সি। আবার আর আর পি, আর আর পি, আর আর পি পেয়েছো, আর আর পি, এতে যখন ইন্টারসেকশন করা হবে তখনও 5 নট ইকুয়ালস টু 5 হবে, মানে 5 হবে না, শূন্য সেট হবে না। দেখো করো, এ পেয়ে গেছো, আমার কন্ডিশন ফুলফিল হয়েছে। তাহলে এবার ফার্স্টে আমরা দেখব পি, এবার আমাদেরকে কি প্রমাণ করতে বলেছে, এটা হবে কিন্তু পি ইন্টারসেকশন কিউ ইন্টারসেকশন আর সমান 5 হবে। পি ইন্টারসেকশন কিউ বের করো, বি নট ইকুয়ালস টু 5। আচ্ছা, কিউ ইন্টারসেকশন আর, সি, দেখো কিউ ইন্টারসেকশন আর, কি কমন এলিমেন্ট আছে, সি, এটাও নট ইকুয়ালস টু 5। আর ইন্টারসেকশন পি, আর ইন্টারসেকশন পি, কি কমন এলিমেন্ট আছে, এ, এটাও নট ইকুয়ালস টু 5। এবার দেখো পি ইন্টারসেকশন কিউ ইন্টারসেকশন আর মানে কত, প্রথমে পি ইন্টারসেকশন কিউ, এটা ফার্স্ট ব্র্যাকেট দাও, ইন্টারসেকশন আর, পি ইন্টারসেকশন কিউ মানে কি, বি ইন্টারসেকশন এসি, এটা সমান তো 5, বেরালো, হয়ে গেল এটা আমাদের। আচ্ছা, এবার 14 নম্বর অঙ্কটা দেখো, বলা আছে মনে করো এ বি সি তিনটি সেট, যদি এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ সি হয়, এ বি সি তিনটা সেট যে আছে, এ সাবসেট অফ বি আর বি সাবসেট অফ সি হয়, তবে এ সাবসেট অফ সি হবে কি? একটি উদাহরণের সাহায্যে তোমার উত্তরের সত্যতা প্রতিষ্ঠা করো। আচ্ছা, আগে ঠিক কি ভুল পরে দেখবো, আগে দেখি। লেট এক্স বিলংস টু এ, এক্স হলো যে কোনো একটি পদ, ঠিক আছে, এক্স একটা এলিমেন্ট ধরে নিলাম যেটা এ সেটের মধ্যে আছে। তাহলে এক্স বিলংস টু এ, এটা কি ইমপ্লাই করবে, এক্স বিলংস টু বি। কেন? যেহেতু এ সাবসেট অফ বি, এখানে বলাই আছে, দেখো অঙ্কে বলাই আছে এ বি এর সাবসেট, তাহলে এটা 1 নম্বর দিয়ে দাও। আবার দেখো এক্স বিলংস টু বি, এখানে তো বেরালাম, এটা ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু সি। কেন? দেখো দেখো অঙ্কে বলা আছে বি সাবসেট অফ সি, বি সাবসেট অফ সি মানে কি, বি এর এলিমেন্ট অবশ্যই সি এর এলিমেন্ট হবে, এটা 2 নম্বর। তাহলে 1 আর 2 থেকে বলতে পারি, 1 ও 2 নম্বর থেকে বলতে পারি এ সাবসেট অফ সি। দেখো তাহলে অতএব আমরা তো এটাই বলতে পারি, যদি এ সাবসেট অফ বি হয়, বি সাবসেট অফ সি হয়, তবে এ সাবসেট অফ সি হবে। আমরা তার প্রমাণও করে দিলাম। ঠিক আছে, পার্ট 6 অঙ্কটা আজকে এতটা পর্যন্তই থাক। যদি তোমাদের অঙ্কটা, এই ক্লাসটা বা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর ভিডিওটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট অঙ্ক পরের পার্টে
আসবে।